ভারতীয় গোয়েন্দা সংস্থা র বা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং তাদের সরকারকে এবার অত্যন্ত স্পর্শকাতর রিপোর্ট জমা দিয়েছে, যেখানে বলা হয়েছে বাংলাদেশে নাকি গড়ে উঠেছে একটি রহস্যময় বাহিনী, যার নাম দেওয়া হয়েছে এনএআর বা ন্যাশনাল আর্মড রিজার্ভ। ভারতীয় গণমাধ্যমগুলোর দাবি, ঢাকার অত্যন্ত গোপনীয় স্থানে প্রায় ৮,০০০ যুবককে নিয়ে এই বিশেষ বাহিনী গঠন করা হয়েছে, আর এতেই প্যান্ট ভিজে গেছে ভারতীয় নীতি নির্ধারকদের। আনন্দবাজার থেকে শুরু করে ভারতের প্রথম সারির সব সংবাদ মাধ্যম এখন এই খবরটিকে লিড নিউজ হিসেবে প্রচার করছে। তাদের দাবি, এই বাহিনীটি একটি অত্যন্ত সুসংগঠিত ছায়া সেনাবাহিনী হিসেবে আত্মপ্রকাশ করছে। ভারতের গোয়েন্দা সংস্থাগুলো দেওয়া তথ্যানুযায়ী এই ন্যাশনাল আর্মড রিজার্ভ বা এনএআর এর মূল কাঠামোটি তৈরি করা হয়েছে সম্পূর্ণ সামরিক আদলে। তাদের দাবি, এই বাহিনীর পেছনে সরাসরি মদত দিচ্ছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এবং দেশটির বর্তমান সেনাপ্রধান জেনারেল আসিম মনির। ভারতীয় গোয়েন্দাদের কাছে থাকা তথ্য বলছে, এই ৮,০০০ যুবককে অত্যন্ত উন্নত মানের সামরিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণের তালিকায় রয়েছে ভারী আগ্নেয়াস্ত্র চালানো এবং কমান্ডো কায়দায় অতর্কিত হামলা চালানোর পদ্ধতি। দিল্লির আশঙ্কা, এই বাহিনীটি বাংলাদেশের নিয়মিত পুলিশ কিংবা সেনাবাহিনীর বিকল্প শক্তি হিসেবে কাজ করবে। ভারতের নিরাপত্তা বিশ্লেষকদের উদ্ধৃতি দিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, যদি এই বাহিনী পূর্ণ শক্তি নিয়ে বাংলাদেশে সক্রিয় হয়, তবে দক্ষিণ এশিয়ায় ভারতের দীর্ঘদিনের একক আধিপত্য ধুলোয় মিশে যাবে। ভারতীয় ক্যাডারদের সবচেয়ে বড় ভয়ের কারণ এই বাহিনীর লক্ষ্য এবং আদর্শ। ভারতের গোয়েন্দা রিপোর্টে উল্লেখ করা হয়েছে, এনএআর এর অন্তর্ভুক্ত যুবকদের মনে কট্টর ভারত বিরোধী চেতনা ঢুকিয়ে দেওয়া হচ্ছে। তাদের প্রশিক্ষণের মডিউল নাকি এমনভাবে সাজানো হয়েছে যেখানে ভারতকে একটি প্রধান শত্রু রাষ্ট্র হিসেবে গণ্য করা হয়। ভারতের দাবি, এই বাহিনীটি লেবাননের হিজবুল্লাহর মডেলে গড়ে তোলা হচ্ছে, অর্থাৎ রাষ্ট্রের অভ্যন্তরে এমন এক শক্তি যারা দেশের প্রতিরক্ষা এবং বৈদেশিক নীতিতে বড় ধরনের প্রভাব বিস্তার করতে সক্ষম। ভারত মনে করছে, পাকিস্তান তার ৭১-এর পরাজয়ের প্রতিশোধ নিতেই বাংলাদেশের মাটিকে ব্যবহার করে এই নতুন চাল চালছে। বিশেষ করে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে ভারতের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার যে ভয় তৈরি হয়েছে, এই খবরটি সেই ভয়কে কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। ভারত এমনিতেই ভূরাজনৈতিক নিরাপত্তাহীনতায় ভুগছে। তাদের উত্তর পূর্বাঞ্চলীয় ৭টি রাজ্য বা 7 সিস্টার্স সবসময়ই একটি নাজুক অবস্থায় থাকে। শিলিগুড়ি করিডোর নামক যে সরু পথটি দিয়ে ভারত তার এই রাজ্যগুলোর সাথে যোগাযোগ রক্ষা করে, সেই পথের একদম পাশেই বাংলাদেশের অবস্থান। ভারতীয় গোয়েন্দাদের দাবি, বাংলাদেশে যদি পাকিস্তানের মদতে এই ৮,০০০ প্রশিক্ষিত যুবক সক্রিয় থাকে, তবে যুদ্ধের সময় ভারত তার ৭টি রাজ্য থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। পাকিস্তানের রাওয়ালপিন্ডি থেকে এই বাহিনীর রিমোট কন্ট্রোল পরিচালনা করার দাবি তুলে ভারত এখন আন্তর্জাতিক মহলে হইচই শুরু করেছে। তারা বোঝাতে চাইছে, বাংলাদেশ এবং পাকিস্তানের এই গোপন সামরিক ঘনিষ্ঠতা ভারতের নিরাপত্তার জন্য একটি সরাসরি হুমকি। ভারতীয় গোয়েন্দা সংস্থা আইবি এবং র তাদের যৌথ পর্যবেক্ষণে বলছে, এনএআর এর এই ৮,০০০ সদস্য শুধু রাজধানী ঢাকাতেই সীমাবদ্ধ নয়, বরং দেশের প্রত্যন্ত অঞ্চলেও তাদের শাখা বিস্তার করা হচ্ছে। ভারতের দাবি, এই বাহিনীর সদস্যদের অত্যন্ত গোপনে বাছাই করা হয়েছে এবং তাদের অতীত রেকর্ড পরীক্ষা করেই অন্তর্ভুক্ত করা হয়েছে। ভারতীয় গণমাধ্যমগুলো এখন এটি নিয়ে প্রচারণা চালাচ্ছে যে বাংলাদেশের আসন্ন নির্বাচনের সময় এই বাহিনীটি একটি বড় ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে। তারা আশঙ্কা করছে, নির্বাচনের মাঠে এই বাহিনী ভারতের অনুগত শক্তিগুলোকে প্রতিহত করবে এবং বাংলাদেশে একটি পাকিস্তানপন্থী বা ভারতের স্বার্থবিরোধী সরকার ব্যবস্থা স্থায়ী করতে সহায়তা করবে। ভারতের এই প্রচারণার আড়ালে মূলত তাদের নিজেদের পরাজয়ের গ্লানি ফুটে উঠছে। ঐতিহাসিকভাবে ভারত সবসময়ই বাংলাদেশে নিজের আধিপত্য বজায় রাখতে চেয়েছে, কিন্তু ৫ই অগাস্টের পট পরিবর্তনের পর থেকে দিল্লির সেই আধিপত্যে বড় ধরনের ধাক্কা লেগেছে। এখন তারা দেখছে, বাংলাদেশ আর তাদের ইশারায় চলছে না। ভারতীয় মিডিয়াগুলোতে যে এনএআর বাহিনীর গল্প শোনানো হচ্ছে, সেটি আসলে তাদের চরম নিরাপত্তাহীনতার একটি প্রতিফলন। পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে পুনরায় জোরালো হচ্ছে এমন সম্পর্ক ভারতের জন্য দুঃস্বপ্নের মতো। ভারত দীর্ঘদিন ধরে বাংলাদেশের সীমান্তগুলোতে বিএসএফ এর মাধ্যমে যে কঠোরতা বজায় রেখেছিল, এখন তারা ভাবছে এই নতুন বাহিনী গঠিত হলে
সীমান্তের নিয়ন্ত্রণ আর ভারতের হাতে থাকবে না। তারা দাবি করছে এনএআরের সদস্যরা সীমান্ত এলাকায় গেরিলা তৎপরতা চালানোর সক্ষমতা অর্জন করছে। ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা এখন টিভির পর্দায় বসে প্রতিনিয়ত এই বাহিনীর ভয়াবহতা নিয়ে আলোচনা করছেন। তাদের ভাষ্যমতে পাকিস্তান এই বাহিনীকে এমনভাবে তৈরি করছে যেন তারা ভারতের ভেতরেও অস্থিরতা তৈরি করতে পারে। ভারত দাবি করছে এনএআরের এই প্রজেক্টের জন্য পাকিস্তান থেকে বিপুল পরিমাণ অর্থ এবং কারিগরি সহায়তা বাংলাদেশে আসছে। এই তথ্যের সত্যতা যাচাইয়ের চেয়ে ভারত এটাকে একটি বড় ধরনের প্রোপাগান্ডা হিসেবে ব্যবহার করছে। তারা চাচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বাংলাদেশকে একটি অস্থিতিশীল রাষ্ট্র হিসেবে প্রমাণ করতে। তবে তারা ভুলে গেছে বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে নিজের নিরাপত্তা ব্যবস্থা কিভাবে সাজাবে তা একান্তই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। ভারত এই বিষয়টিকে নিয়ে অতিমাত্রায় উদ্বিগ্ন হয়ে নিজের দুর্বলতাই প্রকাশ করছে। ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো কেন এখন এই খবরটি সামনে আনলো তা নিয়ে জনমনে বড় ধরনের প্রশ্ন রয়েছে। বিশেষ করে বাংলাদেশে যখন একটি স্থিতিশীল সরকার ব্যবস্থা গড়ে তোলার প্রক্রিয়া চলছে এবং ভারতের হস্তক্ষেপ কমানোর চেষ্টা হচ্ছে, তখন এই ৮,০০০ যুবকের গল্প সামনে আনা হয়েছে। এটি পরিষ্কার যে ভারত একটি মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ হিসেবে এই এনএআর জুজু তৈরি করেছে। তারা চাইছে বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে একটি আতঙ্ক সৃষ্টি করতে এবং বিশ্ববাসীর কাছে এই বার্তা দিতে বাংলাদেশ এখন পাকিস্তানের গোয়েন্দা সংস্থার অভয়ারণ্য। তবে ভারতের এই হীন উদ্দেশ্য সফল হওয়ার সম্ভাবনা খুব কম, কারণ বাংলাদেশের বর্তমান প্রজন্ম ভারতের দাদাগিরিকে আর মেনে নিতে প্রস্তুত নয়। ভারতের বিভিন্ন গণমাধ্যম দাবি করছে এই এনএআর বাহিনীর সদস্যরা আধুনিক ড্রোন প্রযুক্তি এবং সাইবার যুদ্ধবিদ্যাতেও পারদর্শী হয়ে উঠছে। দিল্লির সাউথ ব্লকের কর্তারা মনে করছেন পাকিস্তান তার নিজের মাটিতে ভারতীয় আগ্রাসন ঠেকানোর চেয়ে এখন বাংলাদেশের মাটিকে ব্যবহার করে ভারতকে ঘিরে ফেলার পরিকল্পনা করছে। একদিকে চীন এবং অন্যদিকে পাকিস্তান ও বাংলাদেশের এই সম্ভাব্য জোট ভারতকে দক্ষিণ এশিয়ায় সম্পূর্ণ একঘরে করে দিচ্ছে। ১৯৭১ সালে ভারত যে ভূমিকা পালন করেছিল, আজ তারা দেখছে ঠিক তার উল্টো চিত্র। ভারতের এই চরম অস্থিরতার মূল কারণ তারা আর বাংলাদেশের উপর নিজের হুকুম চাপিয়ে দিতে পারছে না।